আমার মা সবসময় একটা কথাই বলে যে তরকারি রান্না করা চেয়ে ভর্তা জাতীয় বা ভাজা পোড়া এসব করতে অনেক সময় লাগে, দ্বিগুণ তিনগুণ সময় লাগে। আসলে এটা মন্দ কথা না, আসলে অনেক অনেক সময় লাগে একটু একটু করে সবকিছু ঠিক করতে, ভর্তার জিনিস তৈরি করতে আসলে অনেক সময় লাগে। আজকে তরকারি কোনো ঝামেলা করা হবে না, সব হচ্ছে একেবারে সোজা সাপটা খাওয়া। যদিও সোজা সাপটা না, এগুলো করতে অনেক সময় লাগে। তো আলু ভর্তা আসলে অনেকদিন খাওয়া হয় না, মাছ ভাজি, তারপর হচ্ছে ডাল, এই ধরনের খাবারে আসলে পেট ফুরায় ভাত খাওয়া যায়। সত্যি কথা বলতে এটা আমার কাছে মনে হয় আর কি। তবে আমার শ্বশুরের সবসময় এই ধরনের ছুটিমুটি একটু লাগে, না হলে হয় না, এক দুই তরকারিতে হয় না, একটু ভর্তা বা ভাজি এসব হলে ওনার কাছে ভালো লাগে। তো সেজন্য ওনার মতো করে আমরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। এর মধ্যে হচ্ছে করলা ছোট ভাই নিয়ে আসছে ভাজি করার জন্য, চিংড়ি মাছ দিয়ে ভাজি করে। তবে ইদানিং আমি একটু বেশি রান্না করতেছি, কারণ এর বিয়ের পর থেকে কখনো এভাবে রান্না করা হয় নাই আমার। সবকিছু কেটে কুটে ঢেলে রান্না করতে আসলে সমস্যা না, আমি যেটা পারি ওটা করতে আমার কোনো প্রবলেম হয় না। তো আমি মাছ ভাজিতে বসা দিলাম, অনেকগুলো পেঁয়াজ দিলাম, দিয়ে সবগুলো একেবারে মিক্স করে দিলাম। আসলে আমার কাছে এভাবে মাছ ভাজি করলে ভালো লাগে, একেবারে কড়া করলে আর ভালো লাগে। এদিকে আমার ডালও হয়ে গেছে, এখানে ডালের মধ্যে যে ভাগার দেওয়া হয় ওটা প্রস্তুত হচ্ছে, আর একই তেলে মরিচ ভেজে নিচ্ছে ভর্তা করার জন্য। আর অন্যদিকে আমি বসা দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে সবকিছু দিয়ে করলা মানে উস্তা ভাজি। আজকে দুপুরের আয়োজন ছিল এ পর্যন্ত। যাই হোক, যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।